প্রচণ্ড গরমে বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর কেনাকাটি করতে। আজকে আমরা যাচ্ছি একটু বড় বাজার। আমি আছি, মা আছে, ছোটো মা আছে এবং বৌমনি আছে। তুলিরও যাওয়ার কথা ছিল, কিন্তু তুলির আজকে একটুখানি অন্য কাজ পড়ে গেছে, ওই কারণেও আসতে পারেনি। কিন্তু ওই দোকানটাকে খুঁজে রেখেছে ইউটিউব দেখে। অনেক দিন থেকে ইচ্ছে একটা কাঞ্জিভারাম কিনবো, তো মা বললো চ তাহলে তোকে এবারে জামাই ষষ্ঠীতে কাঞ্জিভারামটাই কিনে দিই। তো তাই জন্য আমরা বেরিয়েও পড়েছি। আমরা ট্রেনে করে যাচ্ছি, কেন ট্রেনে করে গেলে অনেকটা সুবিধা হয়, তো সেই জন্যই একটু কমফোর্টেবল হয় জার্নিটা, সেই কারণেই ট্রেনে যাচ্ছি। তো যাই হোক, মোটামুটি ট্রেন চলছে। ট্রেনের অবস্থা যা আমাদের এদিকে সাউথ ইস্টার্নের, সেটা যারা রোজের যাতায়াত করেন তারা জানেন, অসম্ভব খারাপ অবস্থা। তো মোটামুটি বসার জায়গাও পেয়ে গেছি, এটা একটা ভালো ব্যাপার। তো চলুন এগোতে এগোতে কথা হচ্ছে। এটা হচ্ছে বড়বাজার থানার কাছে এই মানে দোকানটা আর কি। তো সে কারণে আমরা হাওড়ায় নামবো, হাওড়ায় নেমে তারপরে আমরা একটা বাস ধরবো। কি বাস বড়বাজার থানার দিকে যায় সেগুলো একটুখানি খোঁজ নিচ্ছিলাম। এবার প্রথমে ভেবেছিলাম যে বড়বাজার থানা জায়গাটা আমরা হয়তো চিনি না, বা আমি হয়তো চিনি না। তো তারপর যখন বাসে উঠে যেখানে নামালো, দেখলাম যে হ্যাঁ, এটা অনেকবারই চেনাও, অনেকবারই এসেওছি। তো এইটাকেই যে বড়বাজার থানা বলে, এই জায়গাটা জানতাম না। এই হচ্ছে ব্যাপার, যা হয়। তো এখন আমরা হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ঐতিহ্যবাহী ব্রিজ, সবাই জানেন। তো চলে এসেছি মোটামুটি বড়বাজারের কাছাকাছি। সামনে যে বাসটা যাচ্ছে এই যে নাম্বারটা, এটাও ওই বড়বাজার থানার উপর দিয়ে যায়। আসলে যে বাসগুলো এমজি রোড দিয়ে যায় শিয়ালদার দিকে, সেই যে কোনো একটা বাসে উঠলেই আমরা বড়বাজার থানার সামনে নামতে পারবো। আর যেগুলো অন্য দিক দিয়ে যায় সেইগুলো কিন্তু ব্রিজের ওপর দিয়ে আসলে যেগুলো যায়, সেগুলো গেলে কিন্তু আমরা বড়বাজার থানায় নামতে পারবো না। এই যে চলে এসেছি এখানে আমরা বড়বাজার থানার কাছে। তো এখানেই একটা জায়গায় দোকানটা আমরা একটুখানি খুঁজে নিচ্ছি যে দোকানটা কোথায় আছে। তো এই যে বাজারটা যমুনালাল মার্কেট না কি লেখা আছে দেখলাম, সেইখানেই দোকানটা। দোকানে ফোন করতে ওরা বললো এগুলো কি পুজোর পর থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, এইটা আমার 12 মাস কালেকশন। ক্লায়েন্ট 19-20 আসতে আসতে থাকে, বুঝলেন তো, কালেকশন 12 মাস এটা। अच्छा, इनको बेडशीट लेनी है। नीचे बेडशीट लेनी है। अभी उनका ना एक काउंटर टिकट है, অনেক ছাপা আছে। ওদের আন্ডারেই সব দোকান। উপরে একটা ছাপা শাড়ির আবার কাউন্টার ছিল, আবার নিচে এই চাদরের দোকান। আমাদের একটা মানে নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেই কারণে আমরা এখানে চলে এসেছি চাদর কিনবো বলে। এখানে বাটিকের চাদরও রয়েছে, খুব সুন্দর সুন্দর। তো সেই গিফটের জন্য কিনবো, প্লাস নিজেদেরও দরকার একটুখানি নেওয়ার। তো সেই সব মিলিয়ে আমরা এখন চলে এসেছি দোকানে। এখানে আমরা কেনাকাটা করে তারপর আমরা ফিরবো বাড়ি, এবং অলরেডি মোটামুটি সন্ধে হয়ে যাবে বলেই মনে হচ্ছে। কালেকশান কিন্তু খুব ভালো, শাড়ির কালেকশানও খুব ভালো। বা ওই আরেকটা যে ছাপা শাড়ির কাউন্টার ছিল, ওটাও বেশ সুন্দর। এবং সবচেয়ে বড় কথা, দাম কিন্তু বেশ রিজনেবল। এই যে পিলো কভার সমেত দুটো মাথার পিলো, একটা পাশের পিলো নিয়ে, এগুলো ওই 400-450-র মধ্যেই দাম কিন্তু। এবং কোয়ালিটিও ভালো, একেবারে কটনের ওপরে। তো সেই কারণে আমরা একটুখানি রঙগুলো পছন্দ করে নিচ্ছিলাম যে কীরকম কী হয় না হয়। তো যার যেরকম পছন্দ সে সেরকম নেবে, সেই হিসাবেই পছন্দ করা হচ্ছিল। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে দোকানদার কিন্তু একেবারেই কোনো রকম রাগারাগি করেননি। আমরা যেরকম পছন্দ, উনি সেরকম আমাদের দেখাচ্ছিলেন। এবং আমরা যেহেতু প্রথমেই বলে দিয়েছিলাম যে আমাদের বাজেট কত, সেই অনুযায়ী উনি কোয়ালিটিগুলো বার করছিলেন। খুবই সুন্দর দেখতে চাদরগুলো। এবং এই চাদরটা, নীল রঙের চাদরটাও খুব সুন্দর। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটিকের চাদর। তো চলুন, মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, উঠে পড়েছি ট্রেনে। অলরেডি সন্ধে হয়ে গেছে, কিন্তু সন্ধে হলেও রোদ্দুরের তাপ কমলেও গরম কিন্তু একেবারেই কমেনি। বেশ গরম, প্রচণ্ড কষ্টও হচ্ছে আমাদের। তো চলুন এবার বাড়ির পথ ধরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর তার সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সারাদিন রোদ্দুরে ঘুরে একেবারে ঝামা পোড়ার মতন অবস্থা। এই সব বস্ত করে ব্যাগপত্র নিয়ে বাড়ি